শনিবার রাত 12টাতেই শেষ হবে এবছরের ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। দুপুরে বৈঠকের পর জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্তারা। 6 দিনের মেলার আজ শেষ দিন। এদিন বৈঠকে বসেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। এবারের পৌষ মেলায় 6 দিনের তা আগেই ঘোষণা করেছিলেন উদ্যোক্তারা। এদিন বৈঠকের পর সাংবাদিকদের সামনে জানিয়ে দেওয়া হয় 6 দিনের বেশি মেলা থাকবে না। রাত 12টার পর মেলা ময়দানের 2টি গেট বাদ দিয়ে বাকি গেটগুলি সব বন্ধ হয়ে যাবে। ভাঙা মেলা বলে কিছু থাকবে না এবার। রাত 10টার সময় ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের তরফে মেলার দোকানদারদের বলা হবে রাত 12টার মধ্যে মেলা শেষ, আপনারা কেনা বেচা বন্ধ করুন। রবিবার সকালে প্রশাসন বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে মেলায় ঘুরে দোকানদারদের দোকান তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হবে। পুলিশ প্রশাসনের কড়া নজরদারির ফলে এবারের মেলায় দুষ্কৃতিমূলক কাজকর্ম এড়ানো গিয়েছে বলে দাবি করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এবছরের মেলা সফল বলে দাবি করেন তিনি। মিটিংয়ের সিদ্ধান্ত হলো সর্বসম্মতিক্রমে আজ রাত 12টার পর থেকে আমাদের যে ঐতিহ্যবাহী পৌষ মেলা সেটা বন্ধ হয়ে যাবে। তার জন্য ব্যবস্থা নিতে হবে যে যারা মেলা থেকে না আসে যায়। সেটা তো আমাদের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম প্রশাসন লেভেল থেকে বা আমাদের যে কমিটি তাদের তরফ থেকে মানে সেই সহযোগিতার মাধ্যমেই ওটা তাদেরকে তোলা হবে। মানে গেট বন্ধ করে দেওয়া হবে? হ্যাঁ, আজ রাত 12টায় 2টো গেট বাদ দিয়ে সব গেট বন্ধ হয়ে যাবে। তা থাকছে না, ভাঙা মেলার যে ধারণা সে ধারণাটা আর থাকছে না। কারণ আমরা যে 3 দিনের জায়গায় 4 দিন, 4 দিনের জায়গায় 6 দিন করা হয়েছে, তারপরে আর ভাঙা মেলার আমরা সেই কনসেপ্টটা রাখছি না। 6 দিনের পৌষ মেলাতে আমাদের এখানে এখন অবধি হিসেব আছে প্রায় 7 লক্ষ লোকের সমাগম হয়েছে, এবারে পর্যটকের সমাগম হয়েছে। মেলা হাইলি সাকসেসফুল হয়েছে। এখানে 8:30টার সময়তে একটা ড্রাইভ করা হবে। বিশ্বভারতী ট্রাস্টের লোকজন, ব্যবসায়ী সমিতি, পুলিশ এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত লোক 8:30টার সময়তে মেলা প্রাঙ্গণে ঘুরবেন এবং দোকানদারদের ব্যবসা তোলার জন্য বলবেন, কেননা আমাদের 31স্টের মধ্যে গ্রিন ট্রাইব্যুনালে রিপোর্ট পাঠাতে হবে যে মেলা উঠে গেছে, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। মেলা এটা আমাদের শুধু বোলপুর নয়, বীরভূম জেলা তথা বাংলার গর্ব। এই পৌষ মেলাকে কেন্দ্র করে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এখানে আসছে। এই 6 দিনে কমসে কম 10 লক্ষেরও বেশি জনসমাগম এখানে হয়েছে। স্বভাবত এই পৌষ মেলা কেন্দ্র করে যেসব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলো আছে, তাছাড়াও যেসব আমাদের বোলপুর সংলগ্ন এরিয়ায় যেসব আমাদের ওই কি বলবো আপনাকে, যেসব ওই হোটেল ব্যবসায়ীর আছে, তারা সকলেই খুশির হাওয়া তাদের মধ্যে। কারণ এটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্যে এবছর পৌষ মেলা আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হয়ে করেছি। যদিও এর উদ্যোক্তা হচ্ছে বিশ্বভারতী, কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এই মাঠটা অবশ্যই বিশ্বভারতীর, কিন্তু বাকি সব দিক দিয়ে যদি আপনি লক্ষ্য রাখেন, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এই মেলা কোনোভাবে সম্ভব নয়। স্বভাবত আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনিক লেভেল সকলে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য মেলাটা সাফল্যমণ্ডিত হওয়ার পথে। আজ রাত 12টা পর্যন্ত মেলাটা চলবে, তারপর মেলাটা বন্ধ হয়ে যাবে। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার, 499 টাকা মেকিং চার্জ, 10 গ্রামের বেশি সোনার গহনার উপর 599 টাকা মেকিং চার্জ, 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট, 5 গ্রাম
যে সোনার গহনার উপর 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু, 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111, এছাড়াও 9647222111।